ওহো, ফাইনালি অনেকদিন পর হচ্ছে আবার R15M BS7, কিন্তু বৃষ্টি, বাট তারপরেও লাগতেছে ভালো। ইয়ে ফ্রি হতে হতে আজকে একটু দেরি হয়ে গেল। সময় হলো 4:02 অ্যান্ড 4:03। মোটরসাইকেলে অলওয়েজ স্পিড বেশি, তো এই কারণে 1 সেকেন্ড আগায় থাকে, 1 সেকেন্ড না সরি 1 মিনিট আগায় থাকে। আর একটা খবর আছে, খবর হচ্ছে আমি শ্রীমঙ্গল বা সিলেটের ওই দিকটায় যাইতে পারি নাই, কারণ আমার মায়ের শরীরটা অত বেশি সুস্থ না যে ওনাকে ঢাকা রেখে আমি একা চলে যাবো ওইখানে। এই হচ্ছে শ্রীমঙ্গল বা সিলেট না যাওয়ার কথা। আর শুভ ভাইরা অলরেডি চলে গেছে, অ্যান্ড উনি যেহেতু চলে গেছে আমাকে একটু দায়িত্ব দিয়ে গেছে যাতে বাইক ফেরিটাকে একটু দেখে শুনে রাখি। এই হলো অবস্থা। এই জন্য প্রত্যেকদিন হয়তো একবার আমার আসতেই হবে কোনো না কোনো বেলায়, অ্যাটলিস্ট বন্ধ করার আগে হলেও বাইক কতটুকু সেল হইতেছে, কোন বাইক ঢুকতেছে, বাইকগুলা দেখে আমারই রাখতে হয়। আর শুধু বাইক ফেরি না, আসলে অনেকের বাইকে আমি দেখে দেই, তার মধ্যে বাইক ফেরি একটা। এই হলো অবস্থা। বাইকগুলা এর মধ্যে বাইক আসবে, এই জন্যই আজকে আসলাম। নতুন কিছু বাইক নাকি আসবে, শুভ ভাই বললো, ওই বাইকগুলা দেখে রাখতে হবে। আর বাইক ফেরির গোডাউনে হচ্ছে আমার একটা বাইক অনেকদিন ধরে আছে, আপনারা হয়তো জানবেন। আমি একটা বাইক নিয়েছিলাম ওনাদের কাছ থেকে অনেকদিন আগে, সেটা হলো R15M BS7। যেটা MBS7টা অনেকদিন চালানো হয় না। আজকে দেখি এমটিটাকে এদিকে রেখে আমাদের মিরপুর বাসায় হোক বা আমাদের গোডাউনে হোক, যে কোনো এক জায়গায় এমটিটাকে রেখে হয়তো MBS7টাকে নিয়েই আজকে বের হব। একটু বাইকটা চালানো দরকার, অনেকদিন ধরে ফালায় রাখছি তো। ইঞ্জিন অয়েল টয়েল ড্রেনের কি অবস্থা, মানে আমি নেয়ার পরে টুকটাক চালাই নাই যে তা না, এদিকের কাজগুলাতে চালানো হয়েছে, ওইভাবে ভিডিও রেকর্ড করা হয় নাই। এই হলো এটার অবস্থা। যাক, এই বাইকে আর কথা বেশি বাড়াবো না, চলেন আমরা বাইক ফেরি যাই অ্যান্ড গিয়ে গোডাউন থেকে MBS7টাকে আনায়া তারপরে আজকে আপনাদের সাথে MBS7 এর ছোট্ট একটা রাইডিং ভিডিও শেয়ার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ও আচ্ছা, এর আগে একটা ছোট্ট কথা আছে, ওইটা এই বাইকেই আমি শেষ করি। সেটা হলো ফগ লাইট। ফগ লাইটের আমল তো চলে আসছে, আপনারা জানেনই। অ্যান্ড আমি দেখতেছি যে লাস্ট যখন 5 আগস্টের পরে গ্যাঞ্জামের পরে যখন সব ঠিক হইলো, পুলিশ মোটামুটি কোনো কিছুই ধরে নাই, মানুষ ফগ লাইট টগ লাইট বাইরে সুন্দরই লাগাইছে। আমার কথা হলো, যদি ঢাকার বাইরে যে কোনো জায়গায় ফগ লাইট লাগা নির্দ্বিধায় চলা যায়, নির্ভয়ে চলা যায়, তাহলে ঢাকার মধ্যে মানুষের চোখে এমন কি আছে যে ফগ লাইট লাগানো যাবে না? তবে আরেকটা কথা আমি বলবো, যেই রোডটা এই ধরনের ব্যস্ত রোড, অপোজিট সাইড থেকে গাড়ি আসতেছে এবং এরকম ডিভাইডার নাই, আপনার ফগ লাইট আরেকজনকে সমস্যা করবে, আপনারা চেষ্টা করবেন এই সমস্ত রোডে ফগ লাইট ইউজ না করা। যেই সমস্ত জায়গায় এরকম রোড ল্যাম্প আছে ওইখানে ফগ লাইট ইউজ করেন না। ফগ লাইটটা এমন জায়গায় ইউজ করেন যেখানে আসলেই ফগ লাইট দরকার। আপনার আছে বলে আমি এর মধ্যে এরকম দেখছি হাই বিম জ্বালায়া রাখছে, ফগ লাইট জ্বালায়া রাখছে, মানে পেছন থেকে যে সে আসতেছে লুকিং গ্লাসে আমার সামনে দেখতে সমস্যা হইতেছে, তার আলোতে লুকিং গ্লাস এত ঝকঝক করতেছে। এই জন্য আমি বলবো, আমরা যারা ফগ লাইট ইউজ করি আমাদেরও একটু ভদ্র হওয়া দরকার আছে, একটু নিয়মে থাকা দরকার আছে, যাতে আমাদের কারণে অন্য কারো কোনো সমস্যা না হয়। কারণ আরেকটা লোকের সমস্যা করে তো ভাই আপনার লাভ নেই। আর যেখানে অলরেডি আলো আছে সেখানে আপনি ফগ লাইট বা আপনি হাই বিম চালায়, এটা দরকার নাই আসলে। এজন্য এতটুকু সচেতন আমাদের হইতে হবে যে আসলে কোন জায়গায় ফগ লাইট জ্বালাইতে হবে, কোন জায়গায় না। আর আমার মনে হয় এটা আমার একটা চাওয়া, বাংলাদেশের যারা আইন নিয়ন্ত্রণের মধ্যে আছে, যে ফগ লাইটের একটা সুন্দর আইন করে দেওয়া উচিত, যে শহরের মধ্যে জ্বালাইলে কেস হবে, না জ্বালাইলে কেস কইরেন না প্লিজ। কারণ কি, আমরা অনেকে আছি যারা এমন এমন জায়গায় রেগুলার যাই, ফগ লাইট ছাড়া আসলে লাইফ রিস্ক হয়ে যায়। এই কারণে শহরের মধ্যে আমরা কি ওটা খুলে রাখতে পারবো বলেন? রেগুলার যদি আমাদের যাওয়া আসা হয় শহরের বাইরে, এই জন্য আমরা তো ওটা খুলে রাখতে পারবো না। তাই হচ্ছে শহরে জ্বালাইলে কেস দেন ভাই, কোনো আপত্তি নেই আমাদের, না জ্বালাইলে কেসটা দিয়েন না। কারণ শহরের বাইরে গেলে এই কুয়াশা, এই অন্ধকারে ফগ লাইটটা কি যে জরুরি, এটা বাইক নিয়ে যারা যায় শুধু তারাই জানবে, যারা বাইক না চালায় তারা এই ব্যাপারটা বুঝতে পারবে না। আর সেকেন্ড হলো, গাড়িতে ফগ লাইট লাগাইলে আপনারা কেস করতেছেন না, 2টা বড় বড় ফগ লাইট লাগাইতেছে। তারপরে ট্রাক, বাস, পিক আপ, এগুলোর মধ্যে ফগ লাইটই ওদের মেন লাইট। ওদের এত বড় বড় ফগ লাইটে যদি মানুষের চোখে সমস্যা না হয়, তাহলে বাইকের এই ছোট ছোট 2টা ফগ লাইটে কোনো প্রবলেম হবে না। একটা আইন মনে হয় করা যায় যে ফগ লাইটটা বেশি উপরে উঠানো যাবে না, একটু নিচে রাখতে হবে, এই ধরনের কিছু আইন করে দেওয়া যায়। কিন্তু একদম ফগ লাইট যদি নিষিদ্ধ করে দেন ভাই, তাহলে ইম্পোর্টটা নিষিদ্ধ করেন। আপনি এই দেশে ফগ লাইট ঢুকতে দিতেছেন অথচ ইউজ করতে দিবেন না, তাহলে কি ফগ লাইট কিনে মানুষ ঘরে পূজা দিবে? আপনারাই বলেন ভাই। বাইকাররা একটু নিচে একটু কমেন্ট বক্সটা একটু গরম করে দিয়ে যান। ফগ লাইটকে আমরা পূজা দেওয়ার জন্য কিনবো? দোকানে পাওয়া যাইতেছে ফগ লাইট, ইম্পোর্ট হইতেছে, সরকার রাজস্ব পাইতেছে, সব ঠিক আছে, ইউজের বেলা সমস্যা। তাহলে কি ফগ লাইট ছাদে লাগে আমরা গায়ে হলুদের পার্টি করব? এছাড়া আর কি করার ওটা নিয়ে, তাই না? আচ্ছা যাক, এই সমস্ত রাগারাগি বন্ধ, যুক্তিতর্ক বন্ধ,
এখন আমরা আমাদের MBS7 এর দিকে অগ্রসর হই। চলেন, আজকে রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা। ভাই, একটা বাইকের লুকস যত সুন্দরই হোক না কেন, ওটা সাময়িক আপনাকে একটা দিবে যে হ্যাঁ সাময়িক আপনি ওই বাইকটা নিয়ে ঘুরবেন বা কিছু একটা, কিন্তু যখন রেগুলার বাইকটা চালাবেন, বিশেষ করে সিটিতে রাইড করবেন, তখন কমফোর্টটা অনেক বেশি জরুরি। আমার কাছে দুইটা বাইক, R15 এবং MT-15 এবং R15 দুইটা বাইক। এন্ড MT-টা আমার রেগুলার চালানো হয়, কারণ কি এটা যে কোনো রোডে আমাকে একটা বিশাল কমফোর্ট দিতেছে, আমি শান্তিতে চালাতে পারতেছি। অনেকেই বলে যে বাইক চালাতে গেলে কেন কমফোর্টের জন্য গাড়ি চালাও। আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কমফোর্ট এন্ড পাওয়ার দুটা জিনিসের ব্যাপার আছে। হ্যান্ড গানের মধ্যেও পাওয়ারের ব্যাপার আছে, রাইফেলের মধ্যেও পাওয়ারের ব্যাপার আছে, কম বেশি। যাই হোক, যেটা বলতেছিলাম, যেটা মেইন টার্গেট, যেটা মেইন আমি বোঝানোর চেষ্টা করতেছি যে R15 আর MT-15 এর সেম ইঞ্জিন হইলো R15 টা আমি রেগুলার চালাইতেছি না, কারণ MT-তে আমি পাওয়ার পাচ্ছি তো এবং কমফোর্টের সাথে চালাইতে পারতেছি, এই জন্য। আর এবার R15 নিতেছি, একটু দেখি গ্রুপ রাইড করা যায় কিনা, বা সিঙ্গেলি হয়তো রাইড করবো, এদিক সেদিকে একটু ঘুরবো। তবে একটা জিনিস কি, যখন আপনার কাছে অপশন থাকবে দুইটা বাইকের, তখন আপনি চিন্তা করবেন যে না, কিটেড বাইক বা ফেয়ার্ড বাইকটা নিয়ে বের হই গ্রুপ রাইডের ক্ষেত্রে। কারণ সবার সাথে তালে তাল মিলাইতে গেলে, সবার সাথে একটু পাওয়ারের খেলা দেখাইতে গেলে, তখন আবার স্পোর্টস বাইকের ব্যাপারটা আসবে। এটা যে কোনো ব্র্যান্ড, আমি শুধু ইয়ামাহা বলে বলতেছি না, আপনি অন্যান্য যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে আছে, কিটেডের চেয়ে কিটেড ছাড়া বাইক সেম ইঞ্জিন সেম পাওয়ার হইলো কিটেড বাইকটা অবশ্যই বাতাস কেটে আগে চলে যেতে পারবে। এটা আমরা সবাই জানি, তারপর আরেকবার রিপ্লে করে দিলাম আর কি। চলেন, বাইকটা বাইরে বের করাই আছে, আমরা ছোট্ট একটা রাইড করি এখন। ছোট্ট একটা রাইড, আজকে রাস্তাঘাট ফাঁকা আছে, ছোট্ট একটা রাইড করে একটু মনের খোয়াইশটা আজকের মতো একটু মিটাই। ওকে, ফাইনালি হচ্ছে এখন সময় যখন আমার এখানে 4:57, এখানে হচ্ছে 49। আরে এটা আবার 2 ঘন্টা স্লো, সরি 2 মিনিট স্লো। ওইটা ছিল ফার্স্ট, এটা হলো স্লো। আচ্ছা, আমি একটু কোল্ড স্টার্ট দিয়ে নিলাম, কারণ বাইকটা অনেকদিন চলে নাই। ধন্যবাদ বাইক ফেরি আমার বাইকটাকে যত্ন করে রেখে দেওয়ার জন্য। চলেন আমরা এই বাইকটাকে নিয়ে একটু ঘুরে টুরে আসি। আমার অবশ্য বাইক ফেরিতে আরেকবার আসতে হবে রাতে, বাইকটা এক্সেল হইলো কিনা কি হইলো কিনা একটু অন্তর ভাইয়ের সাথে বুঝ পরামর্শ করে রেখে যেতে হবে। বাইকের সাথে থাকতে থাকতে মানে বাইকের সাথে ব্যাপারটা এমন হয়ে গেছে, দেখেন শুভ ভাই ঢাকায় নাই, ওনার শোরুমের দায়িত্বটা আমাকে অনেকটাই দিয়ে গেছে যে ভাই একটু দেখে শুনে একটু ব্যাপারটা একটু বুঝ পরামর্শ করে রাখেন। ব্যাপারগুলো ভালোই লাগে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারছি। ও এই হলো অবস্থা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকের আবহাওয়াটা দেখেন, এই টাইমে কিন্তু এত অন্ধকার হয়ে যায় না, মানে আমার হাতেও বৃষ্টির ফোঁটা পড়তেছে। ক্যামেরাটা নষ্টই হয় কিনা কে জানে। চাইছিলাম একটু দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু এক হলো অন্ধকার, 2 হলো যদি বৃষ্টি শুরুই হয়ে যায়। শুনলাম যে নারায়ণগঞ্জে নাকি বৃষ্টি হয়েছে, অন্তর ভাইয়ের নাকি এজেন্ট আছে নারায়ণগঞ্জে, মানে ফ্রেন্ড আছে আর কি, ওনার মাধ্যমে জানতে পারছে যে নারায়ণগঞ্জে বৃষ্টি হয়েছে। এখন শহরের অবস্থা কি হবে ভাই? ভালো বৃষ্টি হইতেছে, মানে আমি জানি ক্যামেরায় বোঝা যাইতেছে না, বাতাসও আছে, মানে ঝড় বৃষ্টি সম্ভবত শৈত্যপ্রবাহ হবে। তার মানে আজকে রাতে বাসায় যাইতে আমাকে বুঝায় দিবে। এইখানে তো আমি জানি না ক্যামেরাতে আসলে কিরকম দেখা যাইতেছে, আমি নর্মাল চোখে যেটা দেখতেছি একদম রাত একটা ফিল লাগতেছে, শুধু আকাশে একটু আলো। আর আজকে দেখলাম রাস্তাঘাট ফাঁকা, কিন্তু এইখানে তো ভালোই জ্যাম জটলা লাগছে দেখা যায়। এটা কোনো কিছু হইলো? এই জ্যাম ছোট, ভাল লাগতেছে না, রাইড করব, চলো যেতে দাও আমাদেরকে। ওরে ওরে ওরে, উল্টা কেন আসে? যাই হোক, বৃষ্টিটা মোটামুটি ভালোই নামা শুরু হয়েছে। অ্যান্ড আমি বাইকটা যখন রেখে দিছিলাম তখন এটার মধ্যে খুব একটা ফুয়েল ছিল না, আর এখনো খুব একটা ফুয়েল নাই। আর এই কয়েকদিন স্টার্ট দেওয়া হয়েছে, একটু ভয়ের মধ্যে আছি যে আসলে কোন সময় আবার স্টার্ট বন্ধ হয়ে যায়। আর বৃষ্টির পরিমাণটা এত বেশি ভাই, মানে আমার একদিকে প্রথমে বৃষ্টি নামছে, পরে খারাপ লাগতেছিল যে ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, কিন্তু এখন যেটা মনে হইতেছে যে বৃষ্টিটা আসাতে রাইডটা আরো পয়সা ওসুল হয়েছে, অন্ধকার হয়ে গেছে। এই ব্যাপারটা ছাড়া মোটামুটি আর সবকিছু এত ভালো লাগতেছে। এক হচ্ছে স্পোর্টস বাইক, এক হচ্ছে R15 MBS7, যেটা হলো সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে। আর সেকেন্ড থার্ড কি বলবো, অন্ধকার, ক্যামেরা নষ্ট হবে, এই সমস্ত দুইটা জিনিস ছাড়া বাকি যে ব্যাপারগুলো লাগতেছে ভাই, মানে এরকম একটা রেইনি রাইড, এরকম একটা R15 আজকে এই বাইকটা নেওয়াতে ভালো হয়েছে। এই বৃষ্টিটা টানা হলে একদম মিস করতাম। সব মিলা পয়সা ওসুল একটা রাইড হইতেছে। দেখেন রাস্তাঘাট দেখে তো বুঝতেছেন যে পুরা ভিজে গেছে। আর আমি জানি না আমার ক্যামেরার লেন্স কতটুকু কি অবস্থায় আছে। আর আরেকটা জিনিস কি, দাঁড়ান মুছে একটু বলতেছি, এই সিজনের এই বৃষ্টিটাতে চেষ্টা করবেন না ভেজার। আমি তো কাপড় মাথায় বাঁধেই ভিজতেছি বলতে গেলে। না ভিজতে কেন বললাম, এই বৃষ্টিগুলা অনেকদিন পর হয় এবং বাতাসের যত জলীয় বাষ্প না, এটারে কি বলে, যত কেমিক্যাল থাকে বাতাসে, সীসা মিশা যা আছে সব এই বৃষ্টির সাথে নিচের দিকে পড়বে। এই ধরনের মানে এই টাইমে যদি বৃষ্টি হয়ও
প্রথম 15 থেকে 20 মিনিট আগে আবহাওয়াটাকে পরিষ্কার হইতে দিবেন, তারপরে বৃষ্টিতে ভিজলে ভিজবেন। আর এই শীতের দিনে কেউ আসলে বৃষ্টিতে ভিজতে চায়ও না, এটাও সত্যি কথা। ওরে রোড ল্যাম্প, রাস্তার আলো, আরে এই বাইকে তো কুইক শিফটার আছে। ও ইয়ে, সেই একটা ব্যাপার। ও মাই গড, মানে বৃষ্টি আরো বেশি লাগে যখন এই যে স্পিডে চলে, তখন বৃষ্টি আরো বেশি লাগে। আর উল্টা আসা তো আমাদের একটা জাতিগত অভ্যাস হয়ে দাঁড়াইছে, উল্টা না চললে আমাদের ভালোই লাগে না। যাই হোক, আমি এখন কি করব জানেন, আমি এখন এখানে থেমে এই সিজনটাকে আরেকটু চিল অ্যান্ড ফিল করার জন্য একদম একটা চায়ের দোকানে থেমে একটু ভিজছি, তো একটা সুপারসনিক একটা চা খাইতে হবে। কিন্তু কোন জায়গায় খাবো বলেন তো? কারণ এই যে এখানে একটা চায়ের দোকান আছে, দেখি না এইখানে না, ওই সামনে একটা চায়ের দোকান সম্ভবত আছে, যেটা এর আগে খাইছিলাম। একটা পিচ্চি ছেলে থাকে, এই সেই ব্যাপার। ভাইয়া চা কি হবে? দেরি হবে না, ভাগ্যটা খারাপ, চা পাইতেছি না। বৃষ্টির কারণে মনে হয় কেউ ওইভাবে খুলে নেই। আচ্ছা প্রবলেম নাই, ওই পারে গেলে চা পাবো। আরে ভাই ভালো বৃষ্টি এই সিজনে, এরকম বৃষ্টি শুনছি নভেম্বর রেইন বলে, হচ্ছে নভেম্বর মাসে যে অদ্ভুত সময় অদ্ভুত বৃষ্টি চলে আসে, বাট এই ডিসেম্বর রেইনের কথা কখনো শুনি নাই। ভালোই লাগতেছে। নারায়ণগঞ্জের ওরা জিতে গেছিল বৃষ্টি আসাতে, অ্যান্ড আজকে আমরাও জিতে গেলাম আবার আরেকবার, নারায়ণগঞ্জের সমপরিমাণ হয়ে গেলাম। ঢাকা নারায়ণগঞ্জ ভাই ভাই হয়ে গেল বৃষ্টি আইসা, দুইজনই ভিজে ভিজে একাকার হয়ে গেল। দেখেন সবাই কিন্তু বৃষ্টিটা এনজয় করতেছে, বৃষ্টিতে কেউই দৌড়ায় দৌড়ায় পালাইতেছে না। ওরে একটা কাবাবের দোকান মিস করলাম, এই বৃষ্টির মধ্যে কাবাব খাইতে ভালোই লাগতো। আর আমি ব্যাগ ট্যাগ কোনো কিছু নিয়ে আসি নাই, ও টাকার ব্যাগ আনছি। এইখানে একটা চায়ের দোকান আছে, ইয়ে আমরা এই দোকানে চা খাবো। আরে থামতে থামতে আরেকটা চায়ের দোকান পেয়ে গেছি, দেখি চা আছে কিনা। ভাইয়া চা হবে? হবে না, এখানেই থামি তাহলে, চা খাই। ওরে ভাই বৃষ্টিতে পুরা বাইকটারে ভিজা টিজা একাকার করে দিয়ে গেছে। আর আমি কোনো কাপড় টাপড় নিয়ে বের হই নাই, জাস্ট কোনো রকম হাত দিয়ে মুছে দেন বের করতেছি। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, আলো গড়ায় একদম সন্ধ্যাও হয়ে গেছে। চলেন, যেহেতু একটু থামছে সেহেতু ভাগার চিন্তা ভাবনা করি, তা নাহলে যদি আবার নামে তাহলে আরেকবার ভেজাটা একদম কাক ভেজায় রূপান্তরিত হবে ব্যাপারটা। চলেন আমরা এদিক থেকে আজকের মতো ভেগে যাই। অ্যান্ড চিল হয়েছে ভাই, একটা চায়ের দোকানে দাঁড়াইলাম, বেশ কিছুক্ষণ একটু চা খাইলাম অ্যান্ড ওয়েট করলাম বৃষ্টি থামার জন্য। আর মানুষজন সবাই মোটামুটি ভালোই একদম বৃষ্টিটাকে উপভোগ করতেছে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, এই প্রত্যেকবারই দেখবেন শীত একটু 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 থাকে, এরপর একটা বৃষ্টি আসে অ্যান্ড ওই বৃষ্টিটা পুরা এই শীতটারে নিয়ে আসে। আর আজকে থেকে মনে হয় আরেকদিন বৃষ্টি নামবে, বাট আজকেও শীত পড়বে বলেই মনে হইতেছে। আবার শীত যখন যাওয়ার হয় তখনও দেখবেন শীত থাকে, এর মধ্যে হঠাৎ করে একটা বৃষ্টি আসে অ্যান্ড বৃষ্টির পর থেকে মোটামুটি গরম গরম একটা ভাবই পড়ে যায়। বৃষ্টি শীত নিয়ে আসে, বৃষ্টি আবার শীতটাকে সাথে করে নিয়ে যায়, এরকমটাই মনে হয়। যাক, সব কিছুর পর হচ্ছে সুন্দর একটা রাইড করলাম, এটাই আমার মানে এটা পুরা পয়সা ওসুল একটা ব্যাপার স্যাপার হয়ে গেল। আর এবার আর কি করব, ব্যাগটাকে নিয়ে বাসায় রাখি আজকে, আর দেখি আপনাদের সাথে হয়তো আরেকটা ভিডিও শেয়ার করব রিসেন্ট। আচ্ছা এই বাইকটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কইরেন, ওই প্রশ্নগুলা মানে R15 MB-S7 সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে, শুধুমাত্র ওই প্রশ্ন নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে। কারণ এই বাইকটা একদম নতুন আসছেন, আসার পরে আসলে MB-S7 ওইরকম যে খুব একদম অনেক নতুন কোনো ফিচার নিয়ে আসছে তা না, জাস্ট এটা ইঞ্জিন BS7 অ্যান্ড মিটারটা কালার করা হয়েছে, যেটা দেখলেই বোঝা যায় যে আসলে MB-S7। বাইরে থেকে বোঝার তেমন কোনো উপায় নাই, শুধুমাত্র ইন্ডিকেটর লাইটগুলা দেখলে বোঝা যায় যে এটা একটু ডিফারেন্ট আগেরটার চেয়ে। এছাড়া আর তেমন কোনো যদিও পার্থক্য নাই, তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমি একটা ভিডিও বানাবো না। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে, বাসায় যে একটা গোসলও দেওয়া লাগবে। এই বৃষ্টির পানি শরীরে থাকলে জ্বর আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, এই কারণে কেউ বৃষ্টিতে ভিজলে চেষ্টা করবেন যে ভালো মতো পরে বাসায় গিয়ে গোসল করে একদম বৃষ্টির পানিটা যাতে শরীরের কোনো জায়গায় না থাকে ওইখান থেকে বের হয়ে আসতে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই, যদিও বিদায় নিতে ইচ্ছা হয় না, বাট বিদায় তো নেওয়াই লাগবে। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। Chill bro. Check the mic and make sure it sound right, boy.